হেল্প ল্যাবে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল হোক বা অন্য যেকোনো ঋতু, সতেজ এক গ্লাস কমলার জুস বা একটি আস্ত কমলা আমাদের ক্লান্তি দূর করতে যথেষ্ট। কিন্তু কমলালেবু কি শুধু স্বাদের জন্যই সেরা? বিজ্ঞান বলছে এই একটি ফল আপনার হার্ট থেকে শুরু করে ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার আমূল পরিবর্তন আনতে পারে। তো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি জানবো এই যে কমলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর অবাক করা কিছু পুষ্টিগুণ এবং এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আমি বলব, যেটা আপনাদের হেল্প করতে পারবে হেলথের জন্য। তো বিজ্ঞানসম্মত উপকার কি কি একটা কমলালেবু খেলে? প্রথমত আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপক হারে বাড়বে। কমলালেবু আসলে ভিটামিন সি সমৃদ্ধ একটি অন্যতম ফলের উৎস। এটি শ্বেতকণিকার তৈরি করতে সাহায্য করে, যা শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। দ্বিতীয় যদি বলি, হৃদরোগের ঝুঁকি কমায়। এতে থাকা হেসপিরিটিন এবং পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ধমনীর স্বাস্থ্য ভালো রাখে। গবেষণায় দেখা গেছে নিয়মিত কমলা খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। আর কিডনি পাথরের সুরক্ষা দেয় এটা। কমলালেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়িয়ে দেয়, যা ক্যালসিয়াম অক্সালেট বা কিডনিতে থাকা আপনার পাথর, যে কিডনিতে যে পাথর হয় সেটা প্রতিরোধ করে এবং যদি হয়ে থাকে সেটাকে গলিয়ে দিতে সক্ষম হয় কিছু কিছু ক্ষেত্রে। এবং আপনার ত্বকের উজ্জ্বলতা এবং কোলাজেন বৃদ্ধি করে এবং ভিটামিন সি শরীরের কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সজীব এবং তরুণ রাখে। তো অনেক দেখবেন আমাদের দেশের মেয়েরা এই যে লেবুর খোসা বেটে মুখে দেয়, অ্যাকচুয়ালি ওটা করার দরকার নেই। এটা আপনি খাবেন, খোসাটা না, ভেতরের লেবুটা খাবেন। দেন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে। এতে থাকা দ্রবণীয় ফাইবার বা পেকটিন রক্ত থেকে খারাপ কোলেস্ট্রল শুষে নিতে সাহায্য করে। আর অ্যাকচুয়ালি কারা খাবেন? এত উপকার তো রয়েছে, কিন্তু সবাই কি এটা খেতে পারবেন? তো প্রথমত ডায়াবেটিস রোগী। কমলার গ্লাইসেমিক ইনডেক্স কম এবং ফাইবার অনেক বেশি, তাই সীমিত পরিমাণে আস্ত কমলা খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। ঠিক আছে? আস্ত কমলা এবং গর্ভবতী মা, এতে থাকা ফোলেট বা ভিটামিন বি9 শিশুর জন্মগত ত্রুটি রোধে এবং ডিএনএ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভবতী মায়েদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যানিমিয়া বা রক্ত অল্পতা যাদের আছে, আপনি যদি আয়রন সমৃদ্ধ খাবারের সাথে কমলা খান, তবে কমলার ভিটামিন সি উদ্ভিদজাত আয়রন শোষণে আপনার শরীরকে সাহায্য করবে। আর বিশেষ সতর্কতা হচ্ছে যাদের মারাত্মক অ্যাসিডিটি বা আপনার আপনার যেটাকে বলা হয় গ্যাস আছে, তাদের এটি খাওয়ার চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে। তো অ্যাকচুয়ালি কখন খাওয়া উচিত? এটা আপনার সেরা সময় হতে পারে দুপুরে খাবারের ১ থেকে ২ ঘন্টা পরে। কমলা খাওয়ার সবচেয়ে আদর্শ সময় এবং খাবারের পুষ্টি শোষণে সাহায্য করে। কখন খাবেন না? আপনি সকালে একদম খালি পেটে কমলা খাবেন না। এতে আপনার সাইট্রিক অ্যাসিড থাকে, যেটা আপনার অ্যাসিডিটি আরও বাড়িয়ে দেবে। এছাড়া রাতে ঘুমানোর আগে কমলা খেলে ঘুমের ব্যাঘাত এবং বদহজমও হতে পারে। এখন কথা হচ্ছে জুস নাকি আস্ত কমলা? তো একটা হেলথি ল্যাব সবসময় আপনাদেরকে পরামর্শ দেয় আস্ত কমলা খাওয়ার জন্য। কারণ জুস করলে এর যে উপকারী ফাইবার নষ্ট হয়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় যদি সেটা মিষ্টি কমলা হয়ে থাকে। তো এটাই সঠিক সময়ে এবং সঠিক নিয়মে কমলা খাওয়া আপনার দীর্ঘস্থায়ী সুস্থতার উপহার দিতে পারে। আর কৃত্রিম সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক ফলই হোক আপনার সুস্থতার সঙ্গী। আজকের তথ্যগুলো ভালো লাগলে হেলথি ল্যাবকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন।